সবুজের মাঝে চলে এসেছি সারা পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে একসাথে রয়েছে 101টি শিবলিঙ্গ। এই মন্দিরটি কোথায় এবং এই মন্দিরটিতে তোমরা কিভাবে আসবে? 150 ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট কিন্তু এই মন্দিরের হাইটটা। এবং এখানে কিন্তু যে শিবলিঙ্গটি রয়েছে সেটি কিন্তু পাতালে অবস্থিত। বেল গাছ রয়েছে, এই যে বেল গাছ, এবং তার নিচে দেখতে পারবে দুটি নন্দীজির মূর্তি রয়েছে পাথর। ত্রিশূলের যে উল্টো করে যে রাখলে যে ব্যাপার, সেই ত্রিশূলের কিন্তু আকৃতিতে কিন্তু এই জানলাগুলো কিন্তু করা হয়েছে। হচ্ছে দেয়ালের উপর দিকে চারিদিকে কিন্তু এরকম ওম নমঃ শিবায় করে কিন্তু সমস্ত খোদাই করা বিভিন্ন সমস্ত টাইল কিন্তু বসানো হচ্ছে। শক্তিপীঠ বা বিভিন্ন সমস্ত তীর্থক্ষেত্র যেগুলো আছে সেখানকার গঙ্গা জল বা মাটি এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে। যে করেছিলাম আমরা, যে সিঁড়িতে ঘুরেছিলাম, তার ঠিক বাঁ দিক থেকে তোমরা আসলেই এরকম রাস্তা আছে, জলে ভর্তি হয়ে গেছে। তোমাদের একটু জুম করে আমি দেখাই। এই যে শিবলিঙ্গের সবুজের মাঝে চলে এসেছি ভোলেনাথের খোঁজে। হর হর মহাদেব বন্ধুরা। তো আজকে আবার বাবার নাম নিয়ে ভিডিওটা শুরু করছি। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তোমাদেরকে এই শ্রাবণ মাসের 3 সপ্তাহ আমি সারাপতি তারকেশ্বরে সেই ভিডিও দেখেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম তোমাদের জন্য নতুন কিছু চমক থাকছে। তো সেই কারণে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গেরই নদিয়া জেলার আরও একটি নবনির্মিত মন্দির, যেখানে কিনা রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে একসাথে রয়েছে 101টি শিবলিঙ্গ। তুমি ঠিকই শুনেছো, 101টি শিবলিঙ্গ একমাত্র এই মন্দিরেই রয়েছে। এই মন্দিরটি কোথায় এবং এই মন্দিরটিতে তোমরা কিভাবে আসবে, বা এই মন্দিরটা প্রতিদিন কখন খোলা থাকে বা কখন বন্ধ হয়, বা এখানকার বার্ষিক অনুষ্ঠান বা কখন হয়, সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হনি, তাড়াতাড়ি আমার পরিবারের সদস্য হয়ে নিচে থাকা বেল করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদেরকে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানো আগ্রহ করে। তো চলো বন্ধুরা, বেশি না বকে ভাট শুরু করি। লেটস স্টার্ট। আমি আজই চলে এসেছি নদিয়া জেলায় অবস্থিত একটি নবনির্মিত ভোলেনাথের মন্দির, এবং সেটি অবস্থিত নদিয়া জেলা ঘোলা নামক গ্রামে। এবং এটি সবেমাত্র 1 বছর হয়েছে উদ্বোধন হয়েছে, এবং এই মন্দিরের গঠনশৈলী তোমাদের কিন্তু খুব মুগ্ধ করবে। এবং এখানে কিন্তু যে শিবলিঙ্গটি রয়েছে সেটি কিন্তু পাতালে অবস্থিত, একদম ঠিকই শুনেছো। তো সেটা তোমাদেরকে আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাবো, এবং সেটি স্বপ্নদেশে পাওয়া শিবলিঙ্গ। এখানে কিন্তু রয়েছে সারা পশ্চিমবঙ্গে একমাত্র মন্দির যেখানে কিন্তু একসাথে রয়েছে 101টি শিবলিঙ্গ। তো সেটাই তোমাদেরকে আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। আমি এখন দেখতে পাচ্ছ ঠিক মন্দিরের সামনে রয়েছি, এবং আমার পিছনেই রয়েছে দেখতে পাচ্ছ মন্দির, এবং তার যে গঠনশৈলী দেখতে পাচ্ছ বাইরে থেকে কত সুন্দর দেখাচ্ছে, মানে অসাধারণ কিন্তু দেখতে লাগছে। তো চলো তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে কাছ থেকে আরো ভালোভাবে মন্দিরটি দেখাচ্ছি, এবং মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরে প্রবেশ করে তোমাদেরকে মন্দির থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে মেন রাস্তা, এবং এই মেন রাস্তা থেকে তোমরা সোজা আসলে এখানে এই মন্দির সামনেই,
এবং দেখতে পাচ্ছি যেহেতু এটা নবনির্মিত মন্দিরটি সবেমাত্র 1 বছর হয়েছে, এটা উদ্বোধন হয়েছে গত বছর শিবরাত্রিতে। এবং একটি গঠন শৈলীতে আমাদের প্রথমে পরিচয় মুগ্ধ করবে, 4 চালা বিশিষ্ট মন্দিরটি এবং একটা ধাপি, দুটো ধাপি, তিনটে এবং তিনটে ধাপে ধাপে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এবং এই মন্দিরের উচ্চতায় আনুমানিক, মানে খালি চোখে যেটা বোঝা যাচ্ছে, 150 ফুটের বেশি উচ্চতা বিশিষ্ট কিন্তু এই মন্দিরের হাইটটা। এবং এর মাথায় রয়েছে একটি ত্রিশূল, এবং সেটা আকৃতির মধ্যে একটু জুম করে দেখাচ্ছি। এবং একদম মাথায় চূড়ায় রয়েছে কিন্তু একটা পদ্ম ফুলে ডিজাইন করা কংক্রিটে কিন্তু ওম, এবং তারপর কিন্তু লাল কালার করা রয়েছে এবং হলুদ, সবুজ, লাল সাজে খুব সুন্দরভাবে বিভিন্ন নকশা কিন্তু এটাকে কারুকার্য করা হয়েছে। এবং দেখতে পাচ্ছ তার দ্বিতীয় ধাপিতে স্বস্তিক চিহ্ন, 3 নম্বর ধাপিতে দেখতে পাচ্ছ একটি ওম আকৃতি, সূর্যের মাঝে একটু ওম লেখা রয়েছে। এবং এইভাবে ধাপ ধাপে কিন্তু মন্দিরটি করা হয়েছে। এবং প্রত্যেকটি ধাপিতে দেখতে হবে 4 কোণায় আরও 4টে 4টি করে সমস্ত 4 চালা বিশিষ্ট চূড়া বর্তমান। এবং এই সামনে দেখতে পাচ্ছ একটু উঁচু ঢিপি আকৃতি একটা জায়গা রয়েছে, যেটা কিন্তু এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, এগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অলরেডি শ্যাওলা জমে যাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। এই মন্দিরটা প্রবেশ করার আগে তোমরা দেখতে পারবে বাঁদিকে এরকম একটি বেল গাছ রয়েছে, এই যে বেল গাছ, এবং তার নিচে দেখতে পারবে দুটি নন্দীজির মূর্তি রয়েছে পাথরের। এই যে একটি মূর্তি এবং এটি একটি মূর্তি, এবং তার পিছনে রয়েছে একটি ভোলেনাথের একটা ফটো রয়েছে। এবং মন্দির থেকে উঠে এসে কিন্তু ধাপি টাইপের রয়েছে, এবং এখানে কিন্তু এই ডাউন মতো জায়গা করা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এবং এই জায়গাটাতে আশা করছি আগামী দিনে হয়তো এখানে জল ধরার কোনো ব্যবস্থা থাকবে। এবং এখানে যেহেতু অনেক মন্দিরে আমি দেখেছি এরকম মন্দিরে ওঠার আগে জলের মধ্যে দিয়ে উঠতে হয়, যাতে কি পাটা আমাদের ধুয়ে যায় পরিষ্কার। দেখতে পাচ্ছি এই মন্দিরের প্রতিটি ধাপে দেখতে পাচ্ছ একটি করে রয়েছে, এবং সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল লাইন রাখা রয়েছে। মানে আগামী দিনে কিন্তু এগুলো যখন সাজানো হবে এখানে কিন্তু প্রতিটি লাইটের ব্যবস্থা থাকবে, বুঝতে পারছো। এবং এখানে দেখছো তোমরা সমস্ত রড এখনো কিন্তু ছাড়া রয়েছে, মানে এরপরে কিন্তু আগামী দিনে কিন্তু কাজ হবে। এবং এই যে তোমরা বাঁ দিক থেকে আসলে এরকম উঠতে পারবে, উঠে কিন্তু এই মেন সিঁড়ি দিয়ে একদম মূল মন্দিরে প্রবেশ করতে পারবে। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। এরকম বাঁদিকে প্রবেশ করে দেখতে পারবে বাঁদিকের গেটের দ্বারে রয়েছে একটি লক্ষ্মী এবং গণেশের মূর্তি, এবং ডান দিকে রয়েছে লোকনাথ এবং নৃসিংহজির দুটি ছবি রয়েছে। এইদিকে একটা ডেস্ক রয়েছে, দেখুন লেখা রয়েছে দর্শন করুন মহেশ্বর ধাম এবং দর্শনীয় মনোমুগ্ধ মন্দির 101 আশ্চর্য চক্র শিবলিঙ্গ, পাতাল গুহ গর্ভগৃহ, মহাশক্তি মহেশ্বর সিংহাসন, কল্পতরু বিল্ল থান, পারিপার্শ্বিক ভ্রমণ ক্ষেত্র, ঘোলা রানাঘাট নদিয়া। বাদিক থেকে আমি তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ যে জানলাগুলো করা হয়েছে সেগুলোকে কিন্তু তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। এগুলো কিন্তু একটি কিন্তু যে ত্রিশূলের যে উল্টো করে যে রাখলে যে ব্যাপার, সেই ত্রিশূলের কিন্তু আকৃতিতে কিন্তু এই জানলাগুলো কিন্তু করা হয়েছে। তো দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু এইভাবে কিন্তু ত্রিশূলের আকৃতিতে কিন্তু এই জানলাগুলো চারিদিকে কিন্তু করা হয়েছে, যার ফলে কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আলো বা বাতাস প্রবেশ করছে মন্দিরের ভিতরে। সবুজে সবুজ অরণ্য দেখতে পাচ্ছ, পিছনের দিকে কিন্তু তোমরা আসলে দেখতে পারবে খুব সুন্দর চাষের জমি রয়েছে পিছনের দিকে, প্রচুর যতদূর তোমরা তাকাবে, এবং সেখানে খুব সুন্দর হাওয়া কিন্তু বয়ে আসছে। এবং চারিদিকে মন্দিরটার ভিতরটা কিন্তু আলো এবং হাওয়ার কোনো সমস্যাই কিন্তু নেই। মানে আমি যেহেতু এখন দুপুরবেলার দিকে এসেছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে মন্দিরের ভিতরটা। এবং প্রত্যেকটি দেয়ালের গায়ে কিন্তু এরকম তোমরা দেখতে পারবে বিভিন্ন সমস্ত দেবদেবীর ছবি কিন্তু লাগানো রয়েছে। এবং দেখতেই পাচ্ছ দেয়ালের উপর দিকে চারিদিকে কিন্তু এরকম ওম নমঃ শিবায় করে কিন্তু সমস্ত খোদাই করা বিভিন্ন সমস্ত টাইল কিন্তু বসানো হচ্ছে। উপরে কিন্তু সমস্ত লাইটের ব্যবস্থা রয়েছে, এবং এখানে কিন্তু সিলিং কিন্তু ফ্যান রয়েছে। এবার তোমাদেরকে দর্শন করাই আমি সেই ভোলেনাথের মূর্তি। এই মূল মন্দিরে কিন্তু এই যে ভোলেনাথের মূর্তি রয়েছে একটি পাথরের, মূল পাথরের মূর্তিটি এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পূজিত হয়। এই দেখতে পাচ্ছ তার সামনে কিন্তু একটি ঘটও রয়েছে, এবং অসাধারণ বাঘ ছাল ভূষিত বাবার মূর্তি দেখতে কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছে। এবং এটি কিন্তু একটি খুব সুন্দর সিংহাসনের আদলে তৈরি করা টাইলস পাথর দিয়ে কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। এবং তার সামনে দেখতে পাচ্ছি দুদিকে, বাদিকে কিন্তু বেলপাতা এবং ডান দিকে বেলপাতা নকশা করে এটাকে ডিজাইনের মাধ্যমে খুব সুন্দরভাবে বাবার রাজাসনটি সিংহাসনটি কিন্তু করা রয়েছে, বুঝতে পারছো। এবং এখানে যে প্রতিনিয়ত পূজিত হয় তার যে ধূপবাতি রাখার সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ, প্রদীপ এবং ধূপদানি সেটা কিন্তু রাখা রয়েছে। এবং এর পাশে রয়েছে পুজো দেওয়ার বিভিন্ন সমস্ত লক, ঘন্টা, শাঁখ, কাসর সবই কিন্তু এখানে রয়েছে। এবং এর পিছনে দেখতে পাচ্ছ একটি বাবা ভোলেনাথের একটি ছবি কিন্তু পিছনে কিন্তু খুব সুন্দরভাবে তো
খোদাই করে রাখা রয়েছে। এবং এর ভোলেনাথের ঠিক বাঁদিকে আরেকটি শিব ঠাকুরের ছবি রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ছোট শিব ঠাকুরের ছবি। এবং বাঁদিকেও কিন্তু আরেকটি ছবি রাখা রয়েছে। এবং যে দাদুর যে শিবলিঙ্গ প্রতিটি জায়গা কিন্তু এই ছবিটিতে কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এখানকার মূল মন্দিরের যে বিগ্রহটি ভোলেনাথের, সেই বিগ্রহটি তোমাদের দেখিয়ে দিলাম। এবার যেটা মূল আকর্ষণ, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে রয়েছে একসাথে কিন্তু 101টি শিবলিঙ্গ। এবং সেটা চলো তোমাদেরকে কাছ থেকে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। মূল এন্ট্রি গেট থেকে তোমরা প্রবেশ করে কিন্তু এই বাঁদিকে রয়েছে এখানকার পূজিত যে বিগ্রহটি ভোলেনাথের প্রতিষ্ঠিত, সেই ভোলেনাথের বিগ্রহটি। এবং তার সামনেই ঠিক রয়েছে সেই 101টি শিবলিঙ্গ, দেখতে পাচ্ছ একসাথে কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে একটির পর একটি ধাপে 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 সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা আছে। এবং এটি কিন্তু এই মন্দির কর্তৃপক্ষ দাবি করছেন এই একমাত্র কিন্তু এই মন্দিরেই সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষব্যাপী কিন্তু এইখানেই একমাত্র রয়েছে একসাথে 101টি শিবলিঙ্গ। তো দেখতে পাচ্ছি শিবলিঙ্গগুলো কত সুন্দরভাবে কিন্তু সুসজ্জিতভাবে একটির পর একটি পাশে পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে গোল আকৃতি করে, এবং সেগুলোকে কিন্তু ধাপে 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 কিন্তু একটি ধাপ, দুটি ধাপ, তিনটি, চারটি, পাঁচটি, ছটি ধাপেতে টোটাল কিন্তু 101টি শিবলিঙ্গ এখানে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। এখানে যে প্রতিদিন পূজিত হয়, এই যে দেখতে পাচ্ছ ভোলেনাথের শিবলিঙ্গের মাথায় কিন্তু বেলপাতা দিয়ে পূজিত হয়েছে। দেখি দিই, এখানে একটি ব্যানার রয়েছে, এখানে লেখা রয়েছে মহাশক্তি মহেশ্বর ধাম, ঘোলা গাংনাপুর, রানাঘাট, নদিয়া, পিন 741238। এবং নিত্য পুজো কর্মসূচি, টোটাল নিত্য পুজো দেখতে পাচ্ছ এখানে। প্রতি সোমবারে বিশেষ পুজো, প্রতি চতুর্দশী বিশেষ পুজো, শ্রাবণ মাসের বিশেষ পুজো, চৈত্র মাসের বিশেষ পুজো, নীল পুজো, জবা পুজো, মানত পূজা, গাড়ি পূজা, জন্মদিন, টোটাল তার বিস্তারিত কিন্তু এখানে দেওয়া হয়েছে। বিশেষ দ্রষ্টব্য নিত্য পুজো প্রতিদিন কিন্তু সকাল 7টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। এবং সোমবার চতুর্দশী পূজা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। এবং ভক্তর প্রয়োজনে কিন্তু এই মন্দির কর্তৃপক্ষের ফোন নম্বর দেওয়া রয়েছে। এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যারা দূর দূরান্ত থেকে আসতে চাইছেন এখানে কিন্তু ফোন করেও আসতে পারেন। তোমাদেরকে তো মূল মন্দির এবং মন্দিরে প্রতিষ্ঠিত ভোলেনাথের মূর্তি এবং সেই 101টি শিবলিঙ্গ টোটালটাই তোমাদেরকে দেখালাম। এরপর যেটা বিশেষ আকর্ষণ এই মন্দিরের আরো একটি, সেটি হচ্ছে এই মন্দিরে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানের জল কিন্তু এই মন্দিরে কিন্তু রাখা রয়েছে সংগ্রহ করে। তো সেইগুলো তোমাদেরকে চলো আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। তোমাদেরকে দেখিয়েছিলাম যে জানলাগুলো যে ত্রিশূল আকৃতি, সেই জানলাগুলোর ফাঁকে ফাঁকেই রাখা রয়েছে এরকম কৌটোতে দেখতে পারছো বিভিন্ন সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গার সমস্ত তীর্থ ক্ষেত্রে সব জল, গঙ্গা জল দেখতে পাচ্ছি এরকম বয়ামে ভরে ভরে কিন্তু রাখা রয়েছে। এই দেখতে পাচ্ছ ভুবনেশ্বর, বারাণসী, মানস, এভাবে তারকেশ্বর, কামরূপ, কামাখ্যা এবং আরো বিভিন্ন জায়গার সমস্ত জল বা মাটি কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে তারাপীঠ, গঙ্গাসাগর, প্রয়াগ, বক্রেশ্বর, দক্ষিণেশ্বর, অমরকণ্টক, তারা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে একটু সংগ্রহ করে রেখেছেন। শক্তিপীঠ বা বিভিন্ন সমস্ত তীর্থক্ষেত্র যেগুলো আছে সেখানকার গঙ্গা জল বা মাটি এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে
সংগ্রহ করা হয়েছে। বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম মূল মন্দির এবং সেখানকার অধিষ্ঠিত যে দেবতার মূর্তি, ভিতরকার যে বিশেষ 101টি শিবলিঙ্গ, এবং এছাড়া এখানকার যে সমস্ত বিভিন্ন তীর্থস্থানে নদীর জল সংগ্রহ করে রাখা হয়েছে সবটাই তোমাদেরকে দেখালাম। এছাড়া এখানকার যেটা বিশেষ আকর্ষণ আর একটি, এখানকার যে স্বপ্নাদেশে পাওয়া যে শিবলিঙ্গটি মূল, সেটা পাতাল কক্ষে বিরাজমান। সেই পাতাল কক্ষটা তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। যে মন্দিরে এন্ট্রি করেছিলাম আমরা, যে সিঁড়ি থেকে উঠেছিলাম, তার ঠিক বাঁ দিক থেকে তোমরা আসলেই এরকম রাস্তা আছে, এই যে মাটির রাস্তা ধরে ধরে তোমরা এগিয়ে গেলে দেখতে পাবে। দেখিয়েছিলাম প্রথমেই সামনে যে একটা গম্বুজাকৃতি একটা উঁচু কংক্রিটের ঢিপি ছিল, সেই ঢিপিটার দিকটা তোমাদেরকে নিয়ে আসলাম। এবং এখানে অলরেডি কিন্তু তোমাদেরকে দেখায় প্রচুর পরিমাণে কিন্তু জল, যেহেতু এখন বর্ষার সময় বুঝতে পারছো, সেখানে কিন্তু টোটালটাই নিচটা কিন্তু একদম জলে ভর্তি হয়ে গেছে, যার ফলে কিন্তু এখানকার যে শিবলিঙ্গটা সেটা তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। এবং এখানে তোমাদের জুম করে আমি দেখাই, এই যে শিবলিঙ্গের পিছনে যে ত্রিশূলটি রয়েছে, সেই যে মাথাটা সেটা কিন্তু বেরিয়ে রয়েছে। এখানে প্রচুর পরিমাণে জল, এখানে কিন্তু এরকম সিঁড়ি ছিল, সেই সিঁড়িতে কিন্তু এই নিচে নামতে হয়। এবং এই নিচেতেই কিন্তু মূল যে স্বপ্নাদেশে পাওয়া যে শিবলিঙ্গটি বাবার, সেই শিবলিঙ্গটি কিন্তু এখানে রয়েছে। এবং যেহেতু এখন জল, সেখানে কিন্তু এই মুহূর্তে দেখানো যাচ্ছে না। এবং এই জলটি আবার কমে গেলে পুনরায় কিন্তু এখানে আবার এই শিবলিঙ্গটি দেখা যাবে। তো চলো, এখন তোমাদেরকে আমি দেখাতে পারছি না, পরবর্তীকালে যখন আবার সুযোগ হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবং এই যে পাতাল কক্ষ, সেখানে ঢোকার এখানেই কিন্তু তোমরা দেখতে পারবে এরকম একটি ভোলেনাথের একটি ছবি রয়েছে কাঁচের উপরে, খুব সুন্দর। এবং তার পাশে একটি প্রণামী বাক্স রয়েছে, এবং বাঁ দিক দিয়ে এবং ডান দিকে দুদিকে নামার রাস্তা হয়েছে। তো যেহেতু এখন দেখতে পাচ্ছি এখানে জলে ভর্তি হয়ে রয়েছে, সেখানে কিন্তু ভিতরে শিবলিঙ্গটা এই মুহূর্তে দেখানো যাচ্ছে না তোমাদেরকে। তো মন্দিরের নিচের দিকে তোমাদের আসলে দেখতে পারবে যে পাতাল কক্ষ, যেটা ডান দিকে, এবং তার পিছনের দিকে রয়েছে এরকম একটি ঘর মতো। সেখানে কিন্তু ডান দিকে এরকম দেখতে পারবে অনেক কাঠ কিন্তু মজুত করে রাখা রয়েছে। এবং এই জায়গাতে কিন্তু বিশেষ যখন পুজো হয় বাবার, সেই সময় কিন্তু যে ভোগের ব্যবস্থা করা হয়, সেই ভোগগুলো কিন্তু টোটালি কিন্তু এখানে রাখা হয় এখানে। এবং এই যে বাঁদিকে তোমরা এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, এইখানে এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন ভোগ রান্না করা হয়, এবং এখানে কিন্তু ভক্তদের কিন্তু সমস্ত ভোগ প্রসাদের বিতরণের ব্যবস্থা। তো ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে শ্রাবণ মাসের শেষ সোমবারের ঠিক আগের দিন তোমাদেরকে আমি আজকে নিয়ে চলেছিলাম যে নদিয়া জেলার গাংরাপুরের ঘোলা মহেশ্বর ধাম যে মন্দিরে, সেই মন্দিরটা টোটাল আমি তোমাদেরকে দেখালাম। এবং এই যে নবনির্মিত মন্দিরটি তোমাদের কেমন লাগলো, এবং এই যে গঠনশৈলী বা এখানকার ভোলানাথ, বা এখানকার যে 101টি শিবলিঙ্গ যে একসাথে প্রতিষ্ঠিত, বা এখানে স্বপ্নদেশে পাওয়া যে শিব মূর্তি তোমাদের হয়তো দেখাতে বললাম না, যেটা জলের নিচে এখন নিমজ্জিত, তো সবটাই তোমাদেরকে দেখালাম। এবং এখানে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে একটু বলে দিই। তোমরা যারা শিয়ালদা বা এদিকে রানাঘাট, গেদে, কৃষ্ণনগর, যেখান থেকে তোমরা এসো না কেন, তোমরা যে কোনো শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী বা গেদেগামী যে কোনো লোকাল ট্রেন ধরে সরাসরি রানাঘাট লোকাল, বা শিয়ালদা থেকে রানাঘাট লোকাল গামী যে কোনো লোকাল ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নেবে। সেখানে পূর্ব দিকে হেঁটে গিয়ে স্ট্যান্ডে গেলে যে কামালপুর যে অটোগুলো আসছে, তোমরা সেই অটোগুলো ধরে সোজা বলবে ঘোলা, মানে এই রাস্তাটা ঘোলা হয়ে যায়। এবং সেই ঘোলা বললেই সরাসরি তোমাদেরকে একদম রাস্তার ধারে কিন্তু এই ঘোলা মহেশ্বর ধাম যে মন্দির বললে তোমাদেরকে নামিয়ে দেবে। মাথা পিছু হয়তো 30 থেকে 35 টাকা তোমাদের ভাড়া নেবে, এবং তোমরা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু সরাসরি এই স্থানে চলে আসতে পারবে। এবং এছাড়াও তোমাদেরকে এই মন্দিরের গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও, তাহলে তোমাদের আসতে সুবিধা হবে। এবং এরপরেও যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে বা মন্দির সম্বন্ধে তোমাদের জানা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আর একবার বলছি কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, এবং আমাকে বেশি বেশি ভালোবাসা দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন করে ভিডিওতে তোমার সঙ্গে দেখাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। টাটা বন্ধুরা, সি ইউ।